হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে এতদিনে, যে এসএসসি এমটিএস এর এক্সাম কবে হবে বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তো সেই অপেক্ষার অবসান শেষ হলো। কেননা গতকালই এসএসসির পক্ষ থেকে তাদের নতুন ক্যালেন্ডার জারি করেছে। তোমরা জানো যে আগের যে ক্যালেন্ডার ছিল এক্সাম ক্যালেন্ডার, সেটাকে ক্যান্সেল করেছিল, যেটা আমরা টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম। তো নতুন করে আবার নতুন এক্সামের ক্যালেন্ডার তৈরি করেছে এসএসসি। কেননা আগে এসএসসির এক্সামগুলো নিত টিসিএস, তাই কি না, টিসিএস এক্সাম নিত। তো এটা টিসিএস আর এক্সাম নেবে না। তো তার জন্য সেই এক্সাম ক্যালেন্ডারটা ক্যান্সেল হয়েছিল। আবার নতুন করে গতকাল কিন্তু এসএসসির পক্ষ থেকে আবার নতুন ক্যালেন্ডার জারি করেছে। তো সেই অনুযায়ী ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, নতুন যে টিসিএস যেহেতু এক্সাম করাবে না, তার জন্য সিলেবাস কী থাকবে, সিলেবাস কোনো চেঞ্জ হবে কি না, পরীক্ষার পদ্ধতি কীরকম থাকবে, কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এই এমটিএস 2025-এর জন্য, তো সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের ডাউট এই ভিডিওতেই ক্লিয়ার করব। তো সবাইকে বলবো ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, এই সেই ক্যালেন্ডার, যেই ক্যালেন্ডারটা জারি করেছে, যেখানে তোমাদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেখো কবে তোমাদের মানে নতুন নোটিফিকেশান জারি হবে, ক্লোজিং ডেট মানে কবে তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে, আর হচ্ছে ডেট অ্যান্ড মান্থ অফ এক্সাম কবে হবে। তো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে একের পর এক। তো এই পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবে। আমরা যেহেতু এমটিএস নিয়ে আলোচনা করছি, তো এমটিএসটা দেখো, এমটিএস রয়েছে কোথায় না, হচ্ছে 10 নম্বরে এমটিএসটা তোমরা দেখতে পেয়ে যাবে এখানে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট হবে 26/6/2025, অর্থাৎ 26শে জুন। মানে যেমনটাই আগের ক্যালেন্ডারে ছিল 26শে জুন, তো সেটাই রেখেছে। সেই 26শে জুনই কিন্তু নতুন নোটিফিকেশান বেরোবে এমটিএসের, এবং তারই সঙ্গে ফর্ম ফিল আপ চলবে কিন্তু 24/7, মানে হচ্ছে 24শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আর হচ্ছে এক্সামটা হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত এক্সামটা চলবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এমটিএসের 2025-এর নোটিফিকেশান, কবে বেরোবে, কতদিন পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কবে এক্সাম হবে। তা আজকের এই ক্যালেন্ডারে, নতুন ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কিন্তু সেটা জানতে পেরে গেলে। ঠিক আছে, বাকি এক্সামগুলো তোমরা দেখে নিতে পারো এখানে। ঠিক আছে, প্রত্যেকটাই একের পর এক করে দেওয়া আছে, প্রত্যেকটা আমাদের এই যে পিডিএফটা, এটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবার চলো, এবার যদি আমরা দেখি যে কি সিলেবাস কি থাকবে। দেখো, টিসিএস আগে কন্ডাক্ট করাতো, তো এখন টিসিএস করাবে না। তো তার জন্য অনেকের মনে কমেন্ট করেছিলে অনেকে, যে সিলেবাস কি কোনো চেঞ্জ হতে পারে। দেখো, টিসিএস সিলেবাস, যেহেতু টিসিএস চেঞ্জ হচ্ছে মানে কি সিলেবাস চেঞ্জ হবে এমন কোনো কথা নেই। কেননা টিসিএস শুধুমাত্র এক্সামটা কন্ডাক্ট করায়, সিলেবাস কি থাকবে সেটা কিন্তু ঠিক করে এসএসসি যা বলবে সেভাবেই তারা কিন্তু কোশ্চেনগুলো তৈরি করবে এসএসসির কথা অনুযায়ী। আর এই এমটিএসের শেষ যে সিলেবাসটা চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে 2022-এ। আর আমরা দেখেছি আগের যে সিলেবাসগুলো চেঞ্জ হয়েছে, সেটা 5 বছর বা 7 বছর অন্তর অন্তর সিলেবাস চেঞ্জ করে থাকে। তো সেই অনুযায়ী 2022-এর শেষ চেঞ্জ হয়েছিল। তো এই 2025-এর এমটিএসে আশা করছি চেঞ্জ হবে না। তো যদি চেঞ্জ হয় সেটা আমরা নোটিফিকেশানে পেয়ে যাব, কি চেঞ্জ হবে না হবে সেটা নোটিফিকেশানে জানতে পারবো। তো আশা করছি যে 2025-এ সিলেবাস কিন্তু চেঞ্জ হওয়ারই কথা নয়, যেমন সিলেবাস রয়েছে সেইভাবে। তো সিলেবাসটা কি রয়েছে আগের, সেই সিলেবাসটাও দেখে নিচ্ছি আজকে এই ভিডিওতে। এই সেই সিলেবাস দেখো কি রয়েছে সিলেবাসে, যেখানে তোমাদের দুটো সেশানে এক্সাম হয়, একটা সেশন 1 এবং সেশন 2। এই সেশন 2 যেখানে যেটা জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ, এই দুটো নিয়েই কিন্তু কাট অফটা তৈরি হয়। আর সেশন 1 আর 2 এটাতে শুধুমাত্র তোমাদের একটা পাসিং মার্ক তুলতে হয়, সেটা পাসিং মার্কটা পেলে তারপর তোমাদের সেশন 2-র খাতাগুলো চেক হয়। তো সেশন 1-এ যেটা রয়েছে ম্যাথ এবং রিজনিং, ম্যাথ আর রিজনিং দেখতে পাচ্ছ, কোশ্চেন 20খানা কোশ্চেন থাকে 60 নম্বর, আর হচ্ছে রিজনিং থাকে 20খানা কোশ্চেন 60 নম্বর, মোট 120 নম্বরের এটা এক্সাম হয়ে থাকে, 45 মিনিট সময় দেওয়া থাকে। আর এদিকে হচ্ছে 50খানা কোশ্চেন থাকে 75 নাম্বার করে, 25খানা কোশ্চেন 75 নাম্বার,
জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশে 25খানা কোশ্চেন 75 নাম্বার, মোট এখানেও 45 মিনিট সময় দেওয়া থাকে। এছাড়া বিভিন্ন এই যে আমরা সিলেবাসের নিয়ে ডিটেলস আমরা অলরেডি আগে ক্লাস করে দিয়েছিলাম, এগুলো জানিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো সেখান থেকে দেখে নিতে পারো, বা এখানে আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পজ করে ভিডিওটাকে সেগুলো দেখে নিতে পারো, কী কী রয়েছে সিলেবাসের মধ্যে সেগুলো পুরো এক্সট্রা ডিটেলস হিসেবে তোমরা দেখে নেবে। তাহলে তোমাদের এখন কর্তব্য কি না, এই 20 সেপ্টেম্বর এক্সাম তাহলে হবে ধরে নিয়েই তোমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। আগের যেই সিলেবাস যেই প্যাটার্ন সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এখন প্রিপারেশানটা নিতে হবে। তো তোমাদের এমটিএস 2025-এর জন্য আমরা 4খানা পিডিএফ তৈরি করেছি, যেহেতু জিকে এবং ইংলিশের জন্য কাট অফটা তৈরি হয়, জিকে এবং ইংলিশ এই দুটো নিয়েই কাট অফটা যেহেতু তৈরি হয়, তো আমরা সেই জন্য জিকে এবং ইংলিশের পিডিএফগুলো তৈরি করেছি। জিকের যেখানে 2019 থেকে 24 6200 প্লাস এমসিকিউ, তার সঙ্গে শুধু এমসিকিউ না, এমসিকিউর সঙ্গে সঙ্গে এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু আমরা পিডিএফটা তৈরি করেছি, ঠিক আছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স 2024 তোমাদের জন্য একদম ইম্পর্ট্যান্ট, তো সেই জন্য 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর 3352খানা প্রশ্ন উত্তর সহ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি করেছি। স্ট্র্যাটেজিকে খুবই ইম্পর্ট্যান্ট, কেননা কিছু কিছু টপিক রয়েছে এমটিএসে, তোমরা যারা আগে এক্সাম দিয়েছো বা তোমরা নতুন যারা রয়েছে তোমরা জেনে নাও যে 14খানা আমরা টপিক এখানে দিয়েছি। তো কোনগুলো টপিক না, যে সকল টপিক থেকে প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসে, কিছু না কিছু কোশ্চেন কিন্তু সেই শিফটে কিন্তু আসে, তো সেই সকল টপিক ইম্পর্টেন্ট 14খানা টপিক আমরা এখানে দিয়েছি। টপিক থেকে একদম গুরুত্বপূর্ণ নোটস দেওয়া রয়েছে। আর ইংলিশ প্রিভিয়াস ইয়ারে 1700 কিন্তু এমসিকিউ পেয়ে যাবে, বেসিক গ্রামার রুলস পেয়ে যাবে, সিনোনিম, অ্যান্টোনিমস এবং ইডিয়ামস, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই 4খানা পিডিএফ পাবে কত টাকায়? মাত্র 199 টাকা। 199 টাকা দিলে কিন্তু তোমরা এই 4খানা পিডিএফ আমাদের কাছ থেকে পেয়ে যাবে। তো সেটা কী করতে হবে তোমাদের না, এই যে 62945252 এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে হাই লিখে মেসেজ করতে হবে। হাই লিখে মেসেজ করলে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো তোমরা কীভাবে পিডিএফটা পাবে বা পেমেন্টটা কীভাবে করবে, তার প্রসেস আমরা ওই হোয়াটসঅ্যাপেই জানাবো। তো তার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের টেলিগ্রামে গিয়ে সেখানে জানাতে পারো, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে ওখানেও জানাতে পারো। তো তোমাদেরকে বলবো যে এই ভিডিওতে কমেন্ট করে যদি কিছু জানার থাকে, তো এই ভিডিওর মধ্যেই তোমরা কিন্তু কমেন্ট করো, তাহলে সেটার রিপ্লাইটা তোমরা কিন্তু আগে পেয়ে যাবে, ঠিক আছে। যদি কিছু জানার থাকে তো সেটা আমরা জানিয়ে দেবো তোমাদেরকে। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় যদি এটা হেল্পফুল হয়েছে, তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যারা এই এমটিএসের প্রিপারেশান নিচ্ছে বা অন্যান্য কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছে, তাদের মাঝেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করো। তারই সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং আমাদের টেলিগ্রামে চলে যাও। টেলিগ্রামে চলে গেলে ওই যে আমাদের এই যে এক্সাম ক্যালেন্ডার, এসএসসি যে এক্সাম ক্যালেন্ডারটা রিলিজ করেছে, সেটা কিন্তু ফুল পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম থেকে কালেক্ট করতে পারবে।